জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজিষ্ট প্রসঙ্গে খুবই দুর্দান্ত একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক দাদা এবং আচার্যদেবের ঘটনা নিয়ে। এক দাদা কোনো এক জ্যোতিষীর কথায় এমনই অবসাদগ্রস্ত হয়েছেন যে তার ধারণা তিনি 7 দিনের মধ্যেই মারা যাবেন। আচার্যদেব তার হতাশা ভাব ও কথা শুনে বললেন, জ্যোতিষীর কথায় বিশ্বাস করে সারা দিনে লক্ষ লক্ষ বার মরবেন, তার চাইতে ভাবুন যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে। দাদাটিকে জিজ্ঞেস করেছেন, আপনার জন্ম আপনার ইচ্ছায়? ওই দাদা বললেন, আজ্ঞে না। আচার্যদেব বললেন, তাহলে ঠাকুরের ইচ্ছায় যদি জন্ম হয় তাহলে ঠাকুরের ইচ্ছাতেই মৃত্যু হচ্ছে, সেটা ভেবে আনন্দে থাকেন। অন্তত ঠাকুরের ইচ্ছার দুটো কাজ তো আমি করলাম, এটা ঠিক কথা নয়? ওই দাদা বললেন, আজ্ঞে হ্যাঁ। আচার্যদেব আবার বললেন, তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি ঠাকুরকে নিয়ে চিন্তা করেন, ভাবুন অন্তত তোমার দয়াতে আমার জীবনে মৃত্যুটা তোমার ইচ্ছাতেই হবে। জন্মটা তোমার ইচ্ছাতেই হয়েছে, এটা কত বড় দয়া নয় আপনার উপরে? ওই দাদা বললেন, আজ্ঞে 100 বার। আচার্যদেব বললেন, তাহলে তার দয়া অনুভব করেন, তার কথা বলতে থাকেন, দুবেলা প্রার্থনা করেন। ওই দাদা বললেন, আজ্ঞে হ্যাঁ। কোথায়? ঘরে? শ্রী শ্রী আচার্যদেব বললেন, মন্দিরে রোজ যাবেন, সেখানে গিয়ে দুবেলা প্রার্থনা করবেন, রোজ নাম ধ্যান করবেন, রোজ একটা লোককে হলেও ঠাকুরের কথা বলবেন। যখন মানুষ দুর্বল হয় তখন তার থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠায় তীব্রতা হয়, তীব্রভাবে ভেবে ফেলে, তখন সব রকম দুর্বলতা থেকে মুক্ত হয়। এখন শ্রী শ্রী অবিন্দ দাদার একটি প্রসঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ঘটনাটি এক দিদি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো ঘটনাটি শুনে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো দাদা যখন কোথাও যায় তখন দাদা সবার খেয়াল কিভাবে রাখেন দেখুন। চা খেয়েছেন? চা খেয়ে যাবেন, কিন্তু এদিকে সব চিনি ছাড়া চা হবে। বসুন, ভালো করে বসে চাটা খান। জনে জনে ডেকে বলা তার আপ্যায়ন কানে বাজতে থাকে দীর্ঘদিন। সামান্য 10 টাকার ক্যাডবেরিও বিনয়ের সাথে বিনম্রভাবে গ্রহণ করা ওই ভক্তির চোখকে আবিষ্ট করে রাখবে সারা জীবন। মানুষকে এত সম্মান করা কি করে সম্ভব হয়? ভোর 4টে থেকে শুরু হয় মিটিং আর নিবেদন, রাতেও তাই। প্রত্যহ কি অকল্পনীয় বিপুল জনসমাগম, চোখে না দেখলে ধারণা করা কঠিন। এত মানুষের ভিড়ের মধ্যেও তিনি অবিচল। ভোর থেকে রাত পর্যন্ত সদ্য ফোটা ফুলের মতোই সজীব, সতেজ, সুন্দর। কোনোদিন এতটুকু মেজাজ হারাতে দেখলাম না। এইরকম মিষ্টি হাসি, মিষ্টি কথা, কোনো ক্লান্তি নেই। আজ আর কিভাবে সম্ভব এই প্রশ্ন করি না, কারণ তারা সব সম্ভাবনারই ঊর্ধ্বে। মানুষকে দেওয়া কাকে বলে সেটা দেখলাম তাকে দেখে এ কদিন দু চোখ ভরে। বস্তার বস্তা ক্যাডবেরি বাক্স নিমিষে উধাও হয়ে যাচ্ছে।
অকাতরে বিলিয়ে যাচ্ছেন, কারোর মন খারাপ বুঝলেই ওকে সব থেকে বড় বাক্সটাই দেয়। একান্ত আপনজনের মতো এই ভালোবাসা, কতবার চোখে জল এসে যায়। এ সবার জন্য মাটিতে বসে যাচ্ছেন, কখনো লাইনের মধ্যে ঢুকে ঢুকে সবার সাথে গল্প করছেন, তাদের নিবেদন শুনছেন। এই সহজিয়া সুরে হৃদয় কখন কেড়ে নিলেন তা বুঝতেও পারলাম না। কুমারী মেয়েদের সমস্যা, গাঁজাখোর ছেলে নিয়ে আসা মা, অসুস্থ বাচ্চা, পড়াশোনা, চাকরি, দাম্পত্য কলহ, নিজেদের মধ্যে ঝগড়া করা, ইগো ভরা বুড়ো বাচ্চা, মন্দিরের সমস্যা, ব্যবসা সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, বিবাহ সমস্যা, কি না সামলালেন আচার্য দক্ষতা, অপরিহাস্য মমতা একমাত্র তিনিই পারেন। এই ছিল আজকের অবিন্দাদাকে নিয়ে এক মায়ের বলা প্রসঙ্গ। আমরা কত ভাগ্যবান যে ঠাকুরকে আমরা আমাদের মতো করে পেয়েছি, তাই না? এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয়।